বিয়ের এক মাসও পূর্ণ হয়নি, পুরান ঢাকার চকবাজারের চুড়িহাটটা দগ্ধ হয়ে পুড়ে ছাই হওয়া রাজুর। মাত্র ২৬ দিন আগেই আফরোজা সুলতান শ্রুতির সঙ্গে বিয়ে হয়েছিল তার। অবশেষে এই কয়েকদিনের ব্যবধানে বিধবা হলেন স্মৃতি। জানা যায় রাজুরা ৩ ভাই। রানা টেলিকম নামের তাদের দোকান ছিল, সেখানে ফোন ফ্যাক্স সহ মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করতো তারা। ছোট্ট ভাইকে নিয়ে বাবা মা সহ ঢাকাতেই চুড়িহাটটার পাশের একটা ভবনে থাকতো। গত ২৮ জানুয়ারি ধুমধাম করে মেয়ে আফরোজা সুলতানা স্মৃতির বিয়ে দেন বাবা মা। ভালোই চলছিল মেয়ের নতুন সংসার, কিন্তু বুধবার রাতেই আচমকা আগুনে জামাতা মাহবুবুর রহমান রাজু ও তার ছোট ভাই মাসুদ রানা পুড়ে ছাই হয়ে যায়। রাজুর শ্বশুর আবুল খায়ের কান্না জড়িত কণ্ঠে বলছিলেন, এই ছিল কপাল, কত আয়োজন করে বন্ধু সাহেবুল্লাহর ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। মাস না যেতেই মা আমার বিধবা হয়ে গেল, ওর সামনে আমি কি করে দাঁড়াবো। চকবাজারেই কাপড়ের ব্যবসা করেন তিনি। দেখে শুনেই মেয়েকে রাজুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, আগুনের খবর মোবাইলে পেয়ে ছুটে আসি, কিন্তু দোকানের কাছে যেতে পারি না। পরে শুনেছি ওরা আগুনের ভয়ে দোকানের শাটার বন্ধ করে দিয়েছিল, আর বের হতে পারেনি। রানা রাজুর বাবা সাহেবুল্লাহর বন্ধু নিজামুদ্দিন ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গের সামনে কান্নাকাটি করে বলছিল, নিজের ছেলের মতো ওদের ভালোবাসি, কত স্মৃতি ওদের সঙ্গে। পরিশ্রমী ছেলে দুটা এভাবে মারা যাবে ভাবতেও পারছি না। বন্ধু আমার ব্যবসা করতো, এখন বয়স হয়েছে। রানা রাজুই ছিল উপার্জনের মূল উৎস। ছেলে দুটো মরে যাওয়ায় বন্ধুর বেঁচে থাকার মেরুদণ্ডই ভেঙে গেল। তিনি জানান, রাজুর মরদেহ সিরিয়াল ৪০, রানার ১২। মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যাব, সেখানেই দাফন হবে। এদিকে রাজধানীর চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডে নিহত ডাবি শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ কাউসার আহমেদকে হারিয়ে বাকরুদ্ধ তার পরিবার। জীবন থেকে বাবা ডাকটি হারিয়ে ফেলল অবুঝ যমজ শিশুরা। সকাল হতে না হতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন কাউসারের ২ ভাই, মা ও স্ত্রী মুক্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন কাউসার। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হয়েছিলেন ১৭তম। পার্টনারশিপে ক্লিনিকের ব্যবসা শুরু করেন তিনি। বাবার নাম খলিলুর রহমান, কুমিল্লায় তার বাড়ি। সবাই থাকতেন চকবাজারেই। ঘটনার দিন ওই ক্লিনিকেই ছিলেন তিনি। কাউসারের ফেসবুকে দেওয়া শেষ স্ট্যাটাসে লেখা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হোমনাবাসীর গর্ব জনাব মাহবুবুল আলম। পিপিএমকে পুলিশের সর্বোচ্চ সম্মাননাসূচক পুরস্কার বিপিএম সেবায় ভূষিত হওয়ার প্রাণঢালা অভিনন্দন। তার বন্ধুর বিষয়ে বলতে গিয়ে আবেগ আপ্লুত সূর্য সেন হলের ছাত্র শরীফুল আলম বলেন, আমাদের মধ্যে কাউসার ছিল খুবই মেধাবী ও পরিশ্রমী। নিজের খরচ নিজেই বহন করত, সেজন্য ফার্মেসির দোকান দিয়েছিল। কাউসার মাদ্রাসায় পড়তো, কোরআনে হাফেজও ছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তিনি বলেন, সে মাঝে মধ্যে সূর্য সেন হলেও এসে থাকতো, আবার বাসায়ও থাকতো। ওষুধের দোকানটাও সে চালাতো। কাউসার বিবাহিত এবং ২ সন্তানের জনক। আবদুল্লাহ নামের একটি ছেলে এবং নুসাইবা নামের একটি মেয়ে আছে তার। শরীফুল আলম আরও বলেন, কাউসারের ইচ্ছা ছিল বড় ব্যাংকার হবে, পরিবারের হাল ধরবে। ওর স্বপ্নই থেকে গেল। ওর মতো মেধাবীদের এমন করে পুড়ে মরে যাওয়ার রাষ্ট্রের চরমতম ব্যর্থতা। প্রসঙ্গত, বুধবার রাতে চকবাজারের প্রথম যে ৪তলা ভবনে আগুন লাগে, তার উল্টো দিকের ভবনে কাউসারের আল মদিনা মেডিকেল ও ডেন্টালে আগুন ছড়িয়েছিল। ও নাই, ওর লাশ লাগবে না, শরীরের এক টুকরো মাংস দেন, আমি ওইটা নিয়েই বাঁচব। কথাগুলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোহানের মায়ের। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন ছেলের লাশ নিতে, কিন্তু রোহানের শরীর এতটাই পুড়ে গেছে যে লাশ শনাক্ত করা যাচ্ছে না। এখন লাশ শনাক্ত করতে মাকে দিতে হবে ডিএনএ নমুনা। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছে রোহান। বৃহস্পতিবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে ঢুকলে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছিলেন রোহানের মা বাবা। শুক্রবার বেলা ১১টার দিকে ডিএনএ নমুনা দিতে যায় তার মা। সেখানে ডিএনএ নমুনা দিতে অপেক্ষায় থাকা রোহানের মা বলেন, তার একমাত্র ছেলের লাশ না পেলেও ফিরে পেতে চান শরীরের এক টুকরো মাংস। এখনও তার হাতে রয়েছে রোহানের ছবি। কিছুক্ষণ পরপরই অজ্ঞান হয়ে পড়া ওই মা কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার ছেলেটারে আয়না দাও, আমি জানি ওই নাই, ওর লাশ লাগবো না, শরীরের এক টুকরো মাংস দেন, আমি ওইটা নিয়েই বাঁচবো। এর কিছুক্ষণ পরই রোহানের মায়ের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে আসা ডিএনএ টিম। সিআইডি সহকারী ডিএনএ অ্যানালিস্ট নুসরাত ইয়াসমিন গণমাধ্যমকে জানান, ৪৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে। বাকি ২২ জনের লাশ শনাক্ত করতে বেশ সময় লাগতে পারে। তিনি জানান, যারা লাশের সন্ধানের জন্য এসেছেন তাদের বাবা মা, স্ত্রী ও সন্তানদের রক্তের নমুনা রাখা হবে। যদি তারা না আসেন তাহলে ভাই বোনদের নমুনা রাখা হবে। তবে পুরো বিষয়টির জন্য সময় লাগবে ৭ থেকে ২১ দিন। চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত রোহান বিয়ের কেনাকাটা করতে ৪ বন্ধুকে নিয়ে বের হয়েছিল। আর কিছু কাজও ছিল তার। সব শেষ করে বাসায় ফেরার কথা ছিল, কিন্তু বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ড সেই উৎসব থেকে নাই হয়ে গেল রোহান। থামিয়ে দিল তার সব আনন্দ উৎসব।
আর কোনোদিন ফিরে আসবে না রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী রোহানের সঙ্গে ছিলেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এ লেভেলের ছাত্র আরাফত। আগুনের লেলিহান শিখা গ্রাস করলে লাশ হলেন তিনিও। কাজী আলাউদ্দিন রোড সংলগ্ন মসজিদ এলাকায় বাসিন্দা আরাফত। রোহানের চাচাতো ভাই মমিন জানান, রোহানের মরদেহ মর্গে আছে বলে নিশ্চিত হলেও কেউ শনাক্ত করতে পারছে না। অপর একটি মোটরসাইকেলে রোহানের সঙ্গে ছিলেন তার ভাগ্নে লাবিব, রামিজ ও সোহাগ। লাইবের মাথার সামনের অংশ পুড়লেও তিনি প্রাণে বেঁচে গেছেন। রোহানের নানা ইউনুস খান জানান, রোহানের ছোট বোনের বিয়ে আগামী মার্চে, আর তাই বন্ধুদের নিয়ে সে সব ব্যবস্থার ভেতর ছিল। বুধবার সেই কমিউনিটি সেন্টার ভাড়া ও ডেকোরেশনের কথা বলতে গিয়েছিল, কিন্তু কেনাকাটার কাজের বাকি ছিল। তখন এই দুর্ঘটনা ঘটে। চকবাজারের চুরিহাট্টায় একটি আবাসিক ভবনে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সময় রাস্তায় যানজটে আটকে থাকায় অনেকের প্রাণ রক্ষা পায়নি। আগুনের কবল থেকে পালিয়ে বাঁচার আগেই মৃত্যু তাকে গ্রাস করে নিয়েছে। উল্লেখ্য, রাজধানীর চকবাজার এলাকায় নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা শাহী মসজিদের পেছনে একটি ভবনে বুধবার রাত 10টা 10 মিনিটে আগুন লাগে। এই ঘটনায় অন্তত 67 জন নিহত হয়, আহত হয়েছে 41 জন।